তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর বন্ধুরা, আমি একটা নতুন মোবাইল কিনেছি, সেজন্য চাইছি আমি এই মোবাইলটাকে রিসেট করব। তো এটা হচ্ছে আমার আগের পুরনো মোবাইল। আগের ২ বছর আগে আমি এই মোবাইলটা কিনেছিলাম। তো আমি এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আমার Redmi মোবাইল। তো সেই মোবাইলটা আমি মানে ৪ তারিখে কিনেছি। তো এটা হচ্ছে আমার ২ বছর আগের পুরনো মোবাইল। তো এই মোবাইলটা কি হচ্ছে যে মোবাইলটা কিন্তু অনেক হ্যাং করছে। তো এর জন্য আমি এই মোবাইলটাকে চাইছি রিসেট করে দিতে। তো আপনাদের যদি পুরনো কোনো মোবাইল থেকে থাকে এবং যদি আপনারা রিসেট করতে চাইছেন, তাহলে কিন্তু এভাবেই আপনারা প্রসেসটা দেখে এভাবেই কিন্তু আপনারা রিসেট করতে পারবেন আপনাদের কোনো পুরনো মোবাইল থাকলে। তো রিসেট করার আগে একটি কথা মনে রাখবেন যে মোবাইলে যেসব ভিডিও এবং মোবাইলে যেসব ফটো এবং ভিডিও, মোবাইলে যেসব অ্যাপস মানে মোবাইলের যাবতীয় ডাটা সেসব কিন্তু একটা অন্য মোবাইলে উঠিয়ে রাখবেন। সেজন্য আমি ওই মোবাইলে এর যা যাবতীয় জিনিস ছিল সব কিছু আমি ওই মোবাইলে উঠিয়ে রেখেছি। সেরকম আপনারা উঠিয়ে রাখবেন যাতে রিসেট করার পর পরে যাতে কোনো সমস্যা না হয়। তো কীভাবে রিসেট করবেন ঠিক সেটা দেখাবো ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার আগের মোবাইলটা। তো দেখুন এই মোবাইলে কিন্তু আমি সেরকম কোনো অ্যাপস রাখিনি। এর জন্য দেখুন আমার এখানে মোবাইলটা কিন্তু বেশ হ্যাং করছে। তো এর জন্য চাইছি মোবাইলটা আমি একটু রিসেট করে দিতে, যাতে একবার রিসেট করে দিচ্ছি। আমি বেশ কিছুদিন আগে মোবাইলটা একবার রিসেট করেছিলাম। তো আমি আরেকবার চাইছি এটা রিসেট করতে। তো এর জন্য সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখানে সিস্টেমে আসবেন। সিস্টেমে আসার পর এখানে পেয়ে যাবেন রিসেট অপশান। তো এই রিসেট অপশানে ক্লিক করবেন। রিসেট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে উপরে পেয়ে যাবেন, এখানে পাবেন রিসেট ওয়াইফাই, মোবাইল, ব্লুটুথ। তো এখানে উপরে রিসেট, এখানে যদি কোনো ডাটা এবং ব্লুটুথে যদি কোনো সমস্যা থেকে থাকে তো এখানে এটা রিসেট করতে পারেন। তো যেহেতু আমি এটা রিসেট করব না, তারপর এখানে পেয়ে যাবেন যে রিসেট অ্যাপ। তো এখানে রিসেট পেয়ে যাবেন ২ নম্বরটা। তো এটাতে না করে ৩ নম্বরটাতে যেটা লেখা আছে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যেসব জিমেল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, যাবতীয় জিনিস আছে সেগুলো এখানে সব শো করবে। তো এখানে নিচে পেয়ে যাবেন দেখুন ডিলেট অল ডাটা। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর মোবাইলে যে লকটি দেওয়া আছে সেই লকটি এখানে দিয়ে দেবেন। তো আমি লকটা দিয়ে দিচ্ছি। লকটি দেওয়ার পর এখানে পেয়ে যাবেন ডিলেট অল ডাটা। এটাতে আবার ক্লিক করবেন। এখানে দেখুন ফ্যাক্টরি ডাটা রিসেট। এখানে মোবাইলটা কিন্তু আমার সুইচ অফ হয়ে গেছে। মোবাইলটা আমার রিসেট হয়ে গেছে। দেখুন এখানে আমার সুইচ অফ হয়ে গেছে মোবাইলটা। এবার মোবাইলটা অন হবে। তো দেখুন মোবাইলটা এখান থেকে রিসেট হয়ে গেছে। তো রিসেট করার পর দেখুন এখানে স্টার্ট বোতাম পাবেন। তো এখানে স্টার্ট করবেন। তো স্টার্ট করার পর দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারেন, অথবা এখানে সেট অফলাইন এটাতে ক্লিক করবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে মোরে ক্লিক করবেন। অ্যাড অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর এখানে স্কিম লক দিয়ে দেবেন। তো আমি এখানে একটি স্কিম লক দিয়ে দিচ্ছি। তারপর এখানে কনফার্ম করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দেবেন। তো দেখুন আমার মোবাইলটা আমি রিসেট করে দিয়েছি। এখানে দেখুন একদম মোবাইলটা নতুনের মতন হয়ে গেছে। এখানে আর সেরকম কোনো কিছুই নেই। আমি যদি আমার মোবাইলের সেটিংসে গিয়ে দেখিয়ে দিই, তো আমি এখানে দেখুন সেটিংসে চলে আসছি। এখান থেকে মাত্র 13 জিবি আছে, আর কথা কত ছিল। তো এখান থেকে দেখুন মোবাইলের সমস্ত কিছু হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইল রিসেট করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।